আগামীকাল আপা আসবে। আজকে আমি বাজার করতে যাচ্ছি অ্যান্ড কি কি কেনাকাটা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই অবশ্যই আমার রান্নাটা তো শেয়ার করবই। আপনারা সবাই আমার রান্না অনেক পছন্দ করেন দেখতে, কারণ খাওয়া তো আসলে সবার পক্ষে সম্ভব না। সো ওই রান্না দেখাটাও তো একটা মজা লাগে। হ্যাঁ, আমি রেসিপি শেয়ার করব, আপনাদের কারোর ভালো লাগলে অবশ্যই সেটা বাসায় ট্রাই করবেন অ্যান্ড কেমন লাগে জানাবেন। তো কি কি বাজার করছি অ্যান্ড কি কি দিয়ে কি রান্না করব সব কিছু শেয়ার করব। আর তার জন্য কি করতে হবে, ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হবে। আমি ইউজুয়ালি এই ধরনের ব্লগ করি না যে আমি বাজার করতে যাচ্ছি অ্যান্ড আসছি রান্না করছি, এরকম আসলে আপনাদের দেখানো হয় না। সো আজকে আজকে হচ্ছে ওইরকম একটা কিছু করতে যাচ্ছি, আমি জানি না কিভাবে করব। হ্যাঁ, হয়তো বা একটু মেসি মেসি হয়ে যাবে, হ্যাঁ মেস আপ করে ফেলবো, বাট কোনো ব্যাপার না, আপনারা হয়তো বা খুব ভালোভাবেই নেবেন জিনিসগুলা। তো দেখা হচ্ছে আমার কিচেনে। টাটা। অ্যান্ড আমি চলেই যাচ্ছি আমাদের গ্রোসারিস শপিংয়ে। আর আমি যখনই ভয়েস ওভার দিই আমার আশেপাশে থেকে বেশ অনেক নয়েজ থাকে, তো ওগুলো একটু ইগনোর করবেন প্লিজ, কজ এখান থেকে বাইরে গিয়ে তো আমার পক্ষে পসিবলই না বাসায় বসে দরজা জানালা অফ করে আমি ভয়েস ওভার দিই, বাট এগুলো কোনোভাবেই স্কিপ করা যায় না। হ্যাঁ, আমার প্রত্যেকটা ব্লগের মাঝখানে টুডুং টারাং শব্দ থাকে। আর শুনেন কি হয়েছে, আমরা যখন ওই দিনকে শপিংয়ে গেলাম তো অনেক মারাত্মক একটা কাজ হয়েছে, তো সেটা আমি শেয়ার করি। হ্যাঁ, আপনারা আমার গল্প অনেক পছন্দ করেন আর আমার প্রত্যেকটা সময় একটা না একটা কিছু হয়, একটা না একটা গল্প থাকেই। তো ওই দিন কি হয়েছে, আমরা তো দুজনে যাচ্ছি, সো আমরা ডিসাইড করেছি যে আপন ফ্যামিলি মার্টে যাব। ওটা নতুন করেছে আর বেশ কিছু অফারও দেয়, তো এই জন্য হচ্ছে আমরা ডিসাইড করেছি যে ওখানে যাব। আর ওখানে আবার ফ্রেশ মুরগিগুলোও পাওয়া যায়, একেবারে দেশি মুরগি। সো এই জন্য হচ্ছে আমরা ওটা চুজ করেছি। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি গান শুনতে শুনতে, বহুত গল্প করতে করতে যে আমি কি দিয়ে কি রান্না করব, হ্যাঁ কি কি আমার বাজার করতে হবে। তো আমি একটা লিস্ট করতেছি যে আমি হচ্ছে চিংড়ি মাছ নিব, তো বিফ আমার বাসায় আছে, তো বিফ আমার দরকার নাই। তারপর হচ্ছে আমার ওখানে মুরগি দরকার, একটা মাছ করতে চাচ্ছি, কজ আমি চাচ্ছিলাম যে এত গরমের মাঝে যেহেতু দাওয়াত, তো একটু হালকা পাতলা খাবার দাবার, দেশীয় খাবার দাবারগুলো আমি প্রেফার করছি। আর আমি কখনোই দেশীয় খাবার রান্না করে খাওয়াইনি, আমি সবসময় অনেক রিচ ফুড করি, বাট এবারে একটু ডিফারেন্ট চাইলাম যে একটু দেশি খাবার দাবার যদি রান্না করা যায় তাহলে হয়তো বা ভালোই লাগবে, গরমের মাঝে সবাই মজা করে খেতে পারবে। এক লিটারই হবে, যেটা নিবা নাও। আচ্ছা, আপনাদের সাথে ওই গল্পটা শেয়ার করি যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই দিনের কাহিনীটা কি হয়েছে। আমাদের গ্রোসারি শপিং অলমোস্ট ডান। এখন যখন বিল দিতে গেছি তখন আপনাদের ভাইয়ার কার্ড নিচ্ছে না, বেশ অনেকবার কার্ড দিচ্ছে, কার্ড নিচ্ছে না। এরপর আমি বললাম তুমি একটু মেসেজ চেক করো যে কোনো কারণে কার্ড ইউজ করতে পারবা না, এরকম কোনো রেস্ট্রিকশন আছে কিনা, তুমি একটু চেক করো। তো আমার কথা শুনে তারপর আপনাদের ভাইয়া চেক করলো অ্যান্ড সে জানালো যে হ্যাঁ, তো এরকম মনে হয় 2 দিন বা 3 দিন তো কার্ড ইউজ করা যাবে না, কি একটা সমস্যা আছে, কিসের কাজ জানি করতেছে। তাই আমি বললাম এই একটা কাজ তুমি করছো, তো তুমি টাকা আনছো? সে বলে যে না, আমি তো কোনো ক্যাশ আনি নাই। হ্যাঁ, এখন তার বিকাশে আবার টাকা আছে, তো ওদেরকে বলতেছিল যে বিকাশে পেমেন্ট করি, কিন্তু ওদের ওখানে আবার বিকাশে প্রবলেম। ওরা মানে লাস্ট কিছুদিন হয়েছে বিকাশটা অফ রাখছে, কারণ ওদের নেটওয়ার্কের প্রবলেম আছে, এই কারণে এখন তাদের আছে হচ্ছে নগদ, তা আমাদের আবার নগদ নাই। এরপরে ওই বাজারঘাট নিয়ে আমি ওখানে দাঁড়ায় আছি, আপনাদের ভাইয়া বাসায় গিয়ে টাকা নিয়ে এসে তারপরে ওখানে বিল পেমেন্ট করা হয়। তাহলে বুঝেন কি এক কাহিনী।